আজকে আমরা এখানে ফরকাস্ট লিনিয়ার নিয়ে কিছু কাজ করব। এখানে ফরকাস্টিংয়ের আরও কিছু আছে, সেগুলো হয়তো আমার ফোনে সাপোর্ট করবে না নেই। সো আমি এখান থেকে জাস্ট এই অংশটুকু নিজে সিলেক্ট করে আচ্ছা, আমি এখানে আবারও ডেটগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়ে নিচ্ছি। কন্ট্রোল প্লাস আমি কি দিব, সি, কপি হলো। এখানে জাস্ট এখানে হলো না যেহেতু, সেহেতু আমি এখানে কাট করে দিয়ে আবারও করি, যদি ইকুয়াল দিয়ে আমি যদি ফরকাস্ট দিই, শুধু ফরকাস্ট লিনিয়ার পর্যন্ত আছে। এন্টার দিব, এখান থেকে দেখতে পারি যে ফরকাস্ট লিনিয়ার আমাদের এখানে শো করছে। আমরা এখানে ফার্স্টে কি দেব, এক্স, এক্স নোন, ওয়াই হচ্ছে এক্স নোন বলতে আমরা বুঝি কি, যে ডেটটা, অর্থাৎ ডেট আমাদের কততে আছে, E5, সো E5 আমরা দিয়ে দিব। আমরা এখানে ফার্স্টে যেহেতু সবগুলো আমাদের ডেট ছাড়া অন্যগুলো ফ্রিজ থাকবে, সো আমরা ওগুলো ফ্রিজ করে নেব নি। E5 কমা কমা আমাদের কি আছে, আমাদের হচ্ছে যে ওয়াই নোনস হচ্ছে আমাদের কি, এখানে ওয়াই নোনস বলতে আমরা বুঝি ইজ দ্য ডিপেন্ডেন্ট অ্যারে অর রেঞ্জ অফ নিউমেরিক ডাটা। তাহলে ডিপেন্ডেন্ট কি সেলস, ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট, এখানে হচ্ছে আমাদের ডেট, এখানে ইজ দ্য independent array or range of numeric data, the variance of is known must not be 0, ঠিক আছে। সো আমরা এখানে ফার্স্টে সেলসের রেঞ্জটা দিয়ে দেবো, সেটা কত আছে, সি 5 কলন সি, সি কত পর্যন্ত আছে, সি 20 পর্যন্ত, সি 20 দিয়ে দিলাম, ঠিক আছে। দেন কমা আমাদের হচ্ছে যে এক্স নোটস, অর্থাৎ ডেট যেটা, সেটা হচ্ছে আমাদের কত আছে, বি 5 থেকে কলন বি 20, ঠিক আছে। B20 সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি ইন্টার চাপি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা এটা পেয়ে গেলাম। আমরা এই অংশটুকু এখন কি করব, কেটে দেব। আমরা হচ্ছে নিচের অংশগুলো যদি আমরা কেটে দিই, অংশটুকু আমরা ক্লিয়ার করে নেব। নেওয়ার পরে এটা যদি ট্র্যাক করে নিচ পর্যন্ত নিয়ে আসি, ক্লিয়ার করলে সবগুলো কেটে যাবে। এবার হচ্ছে আমাদের এখানে কি করা লাগবে, এখানে আমাদের হচ্ছে ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারের যে অংশগুলো আমাদের কি করা লাগে, এখানে হচ্ছে ফ্রিজ করে নেওয়া লাগবে।
সো এখানে আমি হচ্ছে দেখে নিতে পারি যে ফ্রিজ করা আছে, অলরেডি ফ্রিজ হয়ে গেছে, যেহেতু আগে আমাদের দেওয়া ছিল। যদি আমি এটা আবারও ক্যালকুলেট করতে পারি, ইকুয়াল দিই, ফোরকাস্ট লিনিয়ারে ক্লিক করি, এবং তাহলে আমাদের কি চলে আসবে এখানে, আমাদের যে এক্স হচ্ছে আমাদের কি আছে, দ্য ডাটা ফর হুইচ ইউ, এখানে আমরা দেখে নিতে পারি হুইচ ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট এ ভ্যালু অ্যান্ড মাস্ট বি এ নিউমেরিক ভ্যালু। এখানে হচ্ছে আমাদের ডেটটা, ফিউচার ডেট যেটা। দেন আমরা কি করব, কমা দিব, কমাতে আমাদের কি আছে, ওয়াই নোন, অর্থাৎ সেলসের যে রেঞ্জটা, ঠিক আছে, আমাদের সেলসের রেঞ্জটা আমি দিয়ে নিব। আমরা এইভাবে এটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কমা। আমাদের এখান থেকে আবারও আমরা কন্ট্রোল প্লাস শিফট চেপে নিচ পর্যন্ত যদি নিয়ে এক ডাউন অ্যারো চাপি তাহলে সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি ইন্টার দিই তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা করে দেবে। আমরা এখানে কি করব, পরবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমরা চেঞ্জ হবে না, যে ফর্মুলার অংশটুকু সেগুলো, অর্থাৎ ডেট ব্যতীত সব কিছু আমাদের ফিক্স থাকবে। অর্থাৎ E5 ব্যতীত আমি অন্যগুলো কী করবো, ফ্রিজ করে দেবো। এখন ফ্রিজ করার জন্য আমরা কিবোর্ডে জাস্ট F4 চাপবো, তাহলে ফ্রিজ হয়ে যাবে। প্রতিটা অংশকে আমরা F4 চাপলে ফ্রিজ হয়ে যাবে। সো এখানে B5 ছিল, B5টা আমি দিয়ে নিলাম। ওকে, B5 দিয়ে নেওয়ার পর আমি কী করবো, এটা জাস্ট ফ্রিজ করে দিলাম। আমরা এবার দেখি সব সিলেকশন ঠিক আছে, আমরা এন্টার চাপবো, এবং এটা হচ্ছে আমরা কী করব, অটো। আমরা এটা পেস্টের জন্য কী করব, জাস্ট এটা যদি টেনে নিয়ে আসি তাহলে অটো আমাদের এখানে ফিল হয়ে যাবে, অটো ফিল। আচ্ছা, আবার এখানে গেলাম, ক্লিক করলাম, অটো ফিলে টিপবো, ড্র্যাগ করে নিয়ে আসবো জাস্ট, তাহলে এখানে কি করবে, অটো ফিল করে দেবে। নেক্সটে আছে আমাদের কি, সিজনাল। এখানে সিজনাল যে ইটিএসটা সেটা আমি দেখে, এখানে যে ফরকাস্ট ইটিএস দিয়ে যদি আমি করি তাহলে আসে কি, এটা অবশ্য আমার ফোনে সাপোর্ট করছে না, তবুও আমি ট্রাই করে দেখছি। ফরকাস্ট ডট ইটিএস, এখানে এটা আসছে না। সো আমি এখানে কি করতে পারি, পূর্বের আমি ব্যাকে যেতে পারি, ব্যাকে গেলাম, সাপোজ এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, যদি আমি সেই ফর্মুলাটা ওখানে অ্যাপ্লাই করি। আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারির ক্ষেত্রে আমাদের কি করা হয়েছিল, এটা হচ্ছে
আমাদের কনফিডেন্স লেভেলটা আমার এখানে সাপোর্ট করবে না। যদি আমি এখানে ইন্টার দিই তাহলে দেখা যাবে সেগুলো সাপোর্ট করছে না আমার। এখানে যেহেতু ইটিএস দিয়ে আছে, ফরকাস্ট ইটিএস, তারপরে কনফিড সেগুলো এখানে কাজ করবে না। সো এখানে আপার বাউন্ডারি অ্যান্ড লোয়ার বাউন্ডারির ক্ষেত্রে আমাদের লিনিয়ার থেকে আমরা এখানে দেখে নিব যে কী কী করছি। অর্থাৎ সিজনাল যে আমরা বের করছি ফরকাস্ট ইটিএস থেকে, সিজনালের থেকে আমাদের কী বাদ দেওয়া লাগবে? কনফিডেন্সটা আমাদের হচ্ছে যেহেতু হলো না, সেহেতু কনফিডেন্সটা যাতে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে লোয়ার বাউন্ডারি পেয়ে যাব। আর আপার বাউন্ডারির ক্ষেত্রে আমরা কী করি? আপার বাউন্ডারির ক্ষেত্রে আমরা হচ্ছে যে সিজনাল থেকে কী বাদ দিব? সিজনালের সাথে আমরা কী করবো? যে কনফিডেন্স লেভেলটা যোগ করব। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। নেক্সটের পেজে আমরা হচ্ছে সেম ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, জাস্ট ফরকাস্ট সেলসটা আমাদের দেওয়া আছে এবং লোয়ার কনফিডেন্স বাউন্ডারি এবং আপার কনফিডেন্স বাউন্ডারি সেটা আমরা এখানে জাস্ট নিয়ে চলে আসছিলাম পূর্ববর্তী পেজ থেকে। আমরা এখানে হচ্ছে এখানে গ্রাফ আকারে শো করার জন্য আমরা কী করতে পারি? টোটাল নিচে Ctrl+Shift জন্য টোটাল সিলেক্ট করে নিব এবং ডাউন অ্যারো এবং রাইট অ্যারো চেপে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা কিসে যাব? ইনসার্টে যাব। ইনসার্টে এখানে আমরা কি দেখতে পাই? কিছু হচ্ছে ফরকাস্টিংয়ের জন্য আমাদের চার্টগুলো আমি দেখে নিতে পারি। এই চার্টগুলো হবে না, আদার্সে যাই, দেখি যে আদার্সে কোনো কিছু নাই। আমাদের এখানে আমরা হচ্ছে ডাটাতে গেলাম। ডাটাতে গিয়ে দেখি যে আমাদের এখানে কোনো কিছু আছে কি। আমাদের এখানে রিভিউ অপশনটা আসছে না কেন? রিভিউ অপশনের জন্য আমরা এখানে কি করতে পারি? চার্টে টেবিল ডিজাইন প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে যদি লাইন দিয়ে দিই তাহলে দেখি কি আসে। তাহলে আমাদের এখানে লাইন শো করছে একটা, যেটা হচ্ছে যে নিচমুখ আসছে, এটা আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের আবারও চার্টে গেলাম। সেটা থেকে গেল। আমরা হচ্ছে আবারও চার্টে যাই, ফার্স্টেরটা দেখি যে আমাদের কি হয়।
আমাদের নিচের রেখাটার প্রয়োজন নেই, আমাদের জাস্ট উপরেরগুলো প্রয়োজন আছে। এটা দিয়ে দিলাম, তাহলে আসছে না, আমি দেখিয়েছি। না করে আমি এক্সেলেও করতে পারি, যেখানে যে কি দেওয়া আছে আমরা দেখে নিই। এটা সিলেক্ট করে নেব, টোটাল যে অংশটা আছে। আমরা এখান থেকে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা যদি রিকমেন্ডেশনে যাব, রিকমেন্ডেশন থেকে আমাদের এখানে কি দেওয়া আছে, লেআউটে যদি যাই, এখানে আমাদের দিচ্ছে না, সেটাও বাদ দিলাম। এখান থেকে দেখছি কি হয়। সিলেক্ট করে নিলাম টোটাল, ইনসার্টে গেলাম, রিকমেন্ডেশনে যাব, ফার্স্টের যেটা আছে আমরা জাস্ট সেটা নিয়ে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেম ভাবে আমাদের ফরকাস্টিং করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফরকাস্টিং চার্ট আকারে, দ্যাটস ইট।